এই গরমের মধ্যে সবথেকে বেস্ট খাবার, টক ঝাল মিষ্টি সব ফ্লেভার পাবেন। আপনারা হয়তো ভাবতেছেন আমরা কোন খাবারটা খাবো। আজকে আমরা আম মাখা খাবো। এই আম মাখা খেতে গেলে আমাদের টাটকা কিছু আমের প্রয়োজন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা টাটকা আমের জোগাড় করি, চলেন। আমরা এখন চলে আসছি আম বাগানে, আর এখানে অনেকগুলো আম গাছ আছে। এখানে খুঁজতে হবে যে আম সব থেকে বেশি টক, ওই আমটা আমরা পারবো, কারণ মিষ্টি আম মাখায় কোনো লাভ নাই। এই জন্য আমাদেরকে টক গাছটা খুঁজতে হবে। আমরা এখন আসছি হচ্ছে রূপালী আম খুঁজে পাইছি। এটা হচ্ছে সব থেকে টক আম, যদিও এটা পাকলে অনেক মিষ্টি। আগে রূপালী কিছু আম পারি, তারপরে হচ্ছে লাখ ফজলি এই আমটা আছে, এটা পারবো, কারণ ওইটা অনেক মিষ্টি। সব আম তো টক খাওয়া যাবে না, এই জন্য আসেন রূপালী আম বাদ দিয়ে এখন লাখ ফজলি আম পারি। জায়গাটা কত সুন্দর দেখছেন। আম পারতে দেখি মহাযুদ্ধ জয় করা লাগবে রে। হ্যাঁ? পানি এখান থেকে পারো, যেটা পারা যায়। একটা দুইটাই হবে। না, আর লাগবে না, আসো। আমাদের আম পাড়ার কাজ কমপ্লিট। এখন আমাদের এই আম প্রসেসিং করা লাগবে, কাটাকাটি করা লাগবে, মাখা লাগবে। ইরে বাবা কি আটা। আমরা এখন চলে আসছি আমাদের সেই চিরচেনা জায়গা, যেখানে বসে আমরা আড্ডা দেই। এই যে এখানে বসে এখন আমরা আমগুলো কাটবো এবং সুন্দর করে মাখবো। এই আমগুলো এখন আমরা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। প্রত্যেকটা আম সুন্দর করে ধোয়া লাগবে, প্রচুর আটা রে। আমগুলো সুন্দর করে এখন ছিলে নিব। চাকুতে অনেক ধার রে রুবেল। আমগুলোকে এখন আমি সুন্দর করে কেটে নিচ্ছি, যাতে মাখার সময় আমার প্রবলেম না হয়। সাথে কিছু শুকনা মরিচ দিয়ে দিলাম, যাতে একটু ঝাল হয়। ঝাল না হলে তো আম মাখা খেয়ে কোনো লাভ নাই, তাই না? প্রয়োজনীয় যা যা লাগে সবকিছু দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমি একটু মাখিয়ে নিচ্ছি। সাথে একটু লবণও দিয়ে দিলাম। আম মাখার আগে আমরা অনেক এক্সাইটেড, কেমন হবে জানি না। এটা জীবনের প্রথম নিজে নিজে আম মাখতেছি। কালারটা আসছে মাশাল্লাহ, জোস। এখানে দুই রকমের আম দেওয়া আছে, একটা হচ্ছে রূপালী আম যেটা প্রচন্ড টক, আর একটা হচ্ছে লাখ ফজলি যেটা অনেক মিষ্টি। এখন দেখা যাক আমাদের কার ভাগ্যে কোনটা যায়। আম্মা কিরকম হয়েছে? সেই স্বাদ। আমি যতটা খারাপ ভাবছিলাম ততটা খারাপ হয়নি, অনেক ভালো হয়েছে, কিন্তু ঝাল একটু বেশি হয়েছে। নিজের হাত দেখুন কতটা লাল হয়েছে। নিজের হাতের প্রতি একটু বিশ্বাস হলো যে আমার হাতের মাখাও ভালো হয়। এখন রুবেলে খাওয়াই, দেখি রুবেল কি রিভিউ দেয়। হ্যাঁ রুবেল, খা দেখি কিরকম হয়েছে একটু। যতটা ভাবছিলাম ততটা না, চলার মতো। আজকের ভিডিও এখানেই শেষ। আরও এরকম ভিডিও দেখতে চাইলে আমার কমেন্ট বক্স অবশ্যই বলবেন। আরেকটা কথা বলি, এরকম আরও চ্যালেঞ্জের ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, কারণ অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ভিডিও সামনে আসতেছে। টাটা, বাই বাই।